নমস্কার বন্ধুরা, চলুন আমি আজকে আপনাদেরকে গরম গরম কেক বানিয়ে কেটে একদম দেখাবো। তাহলে এই কেকটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে চলুন কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিই। চায়ের কাপের 2 কাপ ময়দা নিয়েছি। প্রথমে আমি ময়দাগুলো চালুনে ভালো করে আটা চালের মধ্যে চেলে নেব। চেলে নিলে কি সমান হয়ে পড়ে, ফেটানোর কোনো অসুবিধা হয় না। ফেটানোর সময় দানা দানা কিছু থাকবে না। তাহলে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এই চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দেখুন সোডার মধ্যে দানা দানা আছে, চালুন দিয়ে চেলে নিলে এই দানা দানাটা থাকবে না, সমান হয়ে পড়ে যাবে। দানাগুলো হাত দিয়ে ভেঙে দিচ্ছি। হয়ে গেছে। গামলাটা আমি এখন সাইড করে রেখে দেবো। যেটা পাত্রে কেক বসাবো সেই পাত্রটার মাপ করে একটা কাগজ কেটে নেব। কাগজটা প্রথমে ভাঁজ ভাঁজ করে নিয়েছি। দেখুন ওর পেছনে ধরবো, ধরে এইভাবে করে মাপ দিয়ে নিলাম, যাতে গোটা বাটিটাতে কাগজটা ভালো করে বসে। তাহলে কেকটা বাটির গায়ে আর লেগে থাকবে না, কাগজটা শুদ্ধ উঠে চলে আসবে। কেটে নিলাম, আর এইভাবে ভাঁজটা করে কেটে নিতে হবে। রান্নাঘর দেখে বুঝতেই পারছেন এটা আমার রান্নাঘর না, ননদের বাড়ি গিয়েছিলাম, ওইখানেই আজকে কেকটা বানিয়েছি। হয়ে গেছে। বাটির মধ্যে বসিয়ে দেবো। এখন ভালো করে এভাবে বসিয়ে দিতে হবে, চেপে চেপে চারদিকে প্লেন করে দিতে হবে। সে ননদের বাড়ি গিয়ে এই কেকটা বানালাম। এর মধ্যে পরে তেল লাগিয়ে দেবো। ওই বাটির মধ্যে আমি 1 কাপ চিনি, অর্ধেক কাপ সাদা তেল, আর 1 কাপ দুধ। দুধটা পুরোটা দেবো না, একটুখানি রেখে দেবো, অল্প একটু রেখে দেবো। দেখুন, আর একটুখানি লবণ। লবণ দিলে ও স্বাদটা খুবই ভালো লাগে। আর 2টা ডিম। এখানে আপনারা হাঁসের ডিমও ইউজ করতে পারেন, আমি মুরগির ডিম ইউজ করতেছি। 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই কাপের মধ্যে একটুখানি তেল ছিল, ওই তেলটা আমি এখন এই বাটির মধ্যে দিয়ে দেবো। এখানে একটু বেশি করে তেল দিতে হবে, না হলে বাটির মধ্যে ধরে লেগে যাবে। ভালো করে কাগজ বাটি সব গায়ে তেলটা মাখিয়ে দিতে হবে। এখানে আপনারা ঘি দিতে পারেন, আমি সাদা তেলটাই দিলাম। এবার ওই ডিম, চিনি, দুধ, লবণ এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যত সময় না চিনিটা গলবে তত সময় ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিমাম 7-8 মিনিট তো লাগবেই। আর যদি ডাল কাটা দিয়ে কিংবা হাতে করতে চান 20-25 মিনিট লাগবে। এখানে 7 মিনিটেই হয়ে যাবে। এখন হয়ে গেছে। এখন আমি চালুন দিয়ে যে ময়দাটা চাললাম ওটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। ময়দাটা ব্লেন্ডার দিয়ে না করলেই ভালো হয়, হাতে করলে বেশি ভালো হবে। আর কেক বানানোর সময় ময়দাটা শেষে দিলে কেকটা ভালো ফুলবে। ময়দা শুদ্ধ কেকটা ফেটিয়ে নিলে বেশি ফোলে না। আমি অল্প অল্প করে বারবার দিচ্ছি। আর এই মিশ্রণটা একভাবে করতে হবে, এদিক ওদিক হাতটা ঘুরিয়ে করলে হবে না, যে কোনো এক দিক দিয়ে মেশাতে হবে। দেখুন আমি একভাবে এক সাইড দিয়ে মেশাচ্ছি, যে কোনো একদিকে ঘোরাতে হবে, এদিকে ওইদিকে ঘোরালে কিন্তু হবে না। সামনে তো বড়দিন চলে আসছে তাড়াতাড়ি, 25শে ডিসেম্বর। এভাবে একটা কেক বানিয়ে দেখুন। দেখুন হয়ে গেছে। ওইভাবে প্রথমে ফেটিয়ে নিলে ময়দাটা দিয়ে বেশি সময় মেশাতে হয় না। একটুখানি এবার ভিনিগার দিয়ে দেবো। হয়ে গেছে মিশ্রণটা, দেখুন গাঢ় হয়ে গেছে। এবার 7-8 ফোঁটার মতো ভিনিগার দিয়ে দেবো। এটা দিলে কি ডিমের গন্ধটা আর থাকবে না। এটা দিয়ে বেশি সময় নাড়তে হবে না, শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে।
আমি একভাবে কিন্তু এইভাবেই মেশাচ্ছি। হয়ে গেছে। এবার চলুন একটা কাপড়ের উপর বসিয়ে একটু সময় থপথপ করে নিতে হবে। এভাবে করলে কি ওর ভেতরের হাওয়াগুলো বেরিয়ে যাবে, তার কেকটার ভেতরে কোথাও ফাঁকা থাকবে না। কিছু সময় এভাবে 8-10 বারের মতো এভাবে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এদিকে চলুন আমি কড়াইটা হালকা আঁচের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এখানে লোহার কড়াইয়ের উপরে শুধু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপরে বাটটা দিয়ে দিয়েছি। বালি লবণ কিছু কিন্তু দেওয়া হয়নি। আপনারা চাইলে এমনি কড়াইয়ের মধ্যেও করতে পারেন, প্লেন বাটি বসিয়ে দিলেই হয়ে যাবে। ওর উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মাঝখানে দেবেন যাতে চারদিকে ছড়িয়ে পড়ে। বাকিটা হাত দিয়ে আমি মুছে দিয়ে দিলাম। দেখুন আঁচটা হাই রাখিনি, একটু কমিয়ে রেখেছি। 15-20 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা বানানো খুবই সোজা, বেশি সময়ও লাগে না। এভাবে ঢাকনা দিয়ে এখন 20 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে একবার দেখে নেব যে হয়েছে কি না। আর এদিকে চলুন আমি এখন কাঠবাদাম কেটে নিই। দেখুন আঁচটা একটু কমিয়ে দিলাম। কয়েকটা কাঠবাদাম কেটে নিচ্ছি। বাড়িতে আমার কাঠবাদাম ছিল, সেই কাঠবাদামটুকুই দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি খেজুর, কিশমিশ, কাজু যা থাকবে তাই দিতে পারবেন। কেকটা ফেটানোর সময় আপনারা চাইলে দিতে পারেন, চেরিও দিতে পারবেন। আর আমি এটা পরে দিলে কি ওপরে ভালো লাগে দেখতে, তাই একটু পরে দিলাম। এভাবে উপরে ছড়িয়ে ঢাকনা দিয়ে আবার রেখে দেবো। তাহলে চলুন আবার 15-20 মিনিট পরে দেখব কী অবস্থা কেকটা। চলুন এবার দেখি। দেখুন ফুলে কি হয়ে গেছে। একটা এখন কাঠি ঢুকিয়ে দেখব, কাঠির গায়ে যদি ব্যাটার লেগে যায় তাহলে ভাববেন হয়নি। দেখুন লেগে নেই, হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে আমি গরম গরম কেকটা বের করে দেখাবো। বাটিটা হালকা ঠান্ডা হতে দেবেন, না হলে হাতে আবার গরম লাগবে। দেখুন এই যে দেখুন বেরিয়ে গেল। এখন কাগজটাও খুলে দেব, তারপরে আপনাদেরকে কেটে দেখাবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই কেকের রেসিপিটা কমেন্টে জানাবেন। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আপনারা কী কী দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। এবার চলুন তাহলে কেকটা কাটার সময় চলে এসেছে। কেটে সবাইকে খাইয়ে দেবো গরম গরম কেক। এই শীতের মধ্যে এরকম গরম গরম কেক খেতে অসাধারণ লাগে। দেখুন এক্ষুনি কেক থেকে ধোঁয়া বেরোবে। দেখছেন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, আর কি নরম হয়েছে তাই না? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এই যে আমার দিদি, ভাগ্নি, আমার ছেলে নিচে দেখুন খাওয়ার জন্য হা করে দাঁড়িয়ে আছে। এইদিকে আরেক ভাগ্নিকে খাইয়ে দিই। তাহলে চলুন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। গরম গরম এই শীতের মধ্যে অসাধারণ লাগে। তাহলে নমস্কার।